মাটিকে আমি ছুঁয়েছি তোমায় শামীম গান পাল্টা আকাশ ছুঁয়েছে মাটিকে আমি ছুঁয়েছি অনন্ত প্রেম তুমি দাও আমাকে তো সমস্যাটা কি অনন্ত হ্যাঁ? প্রেম তুমি দাও আমাকে পড়ে না চোখে পলক কি তোমার রূপের ঝলক এই গুড ওয়ান আল্লাহ দিস সাথী ঝরে আজ এসো সবাই উৎসবে মাতি ইউ আর আ লাইফ সেভার ইরফান আমি মাত্রই তোকে ফোন দিচ্ছিলাম দোস্ত একটু ঝামেলা হয়ে গেছে পকেট খালি পিক করতে পারবি আমি তোকে এমনিতেই পিক করতে আসতাম শামীমের বাবা হাসপাতালে কি বলিস আমাকে তো বলে নাই হাসপাতালে কেউ বলে কেউ যায় নাকি আসছি আমি হ্যাঁ আমি আমি নামছি ওকে অ্যাসাইনমেন্ট কি অবস্থা তোর? এখনো শেষ হয় নাই, কিছু তো সেম হিয়ার, আমিও টেনশনে। একটা সেকেন্ড। হ্যালো। হ্যালো নীলা, আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম। তুমি আব্বুর খোঁজ নেওয়ার জন্য এতবার কল দিয়েছো, থ্যাঙ্কস। আরে না কিসের ধন্যবাদ? আমি তো খবর নিব, এটা তো আমার একটা রেসপন্সিবিলিটি। আমি যদি খবর না নেই তাহলে কে খবর নেবে? আশেপাশে ভাইয়াটা। আচ্ছা মানে একটা জিনিস শুনো না, মানে সামনে তো মানে আমার একটা অ্যাসাইনমেন্ট করা দরকার ছিল, বাট আমি তো আসলে করতে পারিনি, অনেক প্যারাটা খেয়েছো। তুমি কি আমাকে একটু হেল্প করবে প্লিজ? হ্যাঁ তুমি কোনো টেনশন করো না, আমি দেখছি। না থাক, মানে আই নো তোমার এই টাইমে এটা তোমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। থাক ফাইন, মানে একটা অ্যাসাইনমেন্টই তো, আমি একটু কষ্ট করে নিব না। আরে কোনো সমস্যা নেই, কোনো টেনশন করো না, তো আমি দেখছি আমি। সো সুইট অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে দেন, তুমি তাহলে একটা কাজ করো, একটুখানি রেস্ট করো। আমার তো সামনে এক্সাম, আমি একটুখানি স্টার্ট করি। ওকে ওকে বাই। ওকে অ্যাসাইনমেন্ট করতে হবে।
হবে করতে হবে। শামিম কই রে? কই আর গেছে মনে হয় নীলার অ্যাসাইনমেন্ট করতে। বেচারা। ভাইয়া 200 টাকা দে। ওর কাছে যা, ওর কাছে টাকা আছে। ভাইয়া 200 টাকা দে। এদিকে শোন, ওই যে একটা আপারে দেখতেছিস না, ওর কাছে গিয়া কবি যে আম্মা আব্বা বলছে 2টা টাকা দিতে, ঠিক আছে? 5 টাকা দিবে তোকে, যা। আম্মা আব্বা বলছে 2টা টাকা দিতে। কি হয়েছে? আব্বা বলছে 2টা টাকা দিতে। আব্বাটাকে এই যে কি বাচ্চা বাবা, বাচ্চাটা যে 2টা টাকা ছিল, 2টা টাকা দিতে পারলে না? আরে বাচ্চার মাকে দিতে দিতে তো সব শেষ। আরে নীলা তুমি এখানে? আমি তো তোমাকে চারিদিকে খুঁজতেছি। ওই যে কালকের অ্যাসাইনমেন্টটা কালকে তো দিতে পারিনি, সরি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো। আর কতক্ষণ ওয়েট করাবো? তুমি কি আসবা নাকি আমি চলে যাব? না না, কেন চলে যাবো? এই তো আমি চলে আসছি। আমার জাস্ট আর 10 সেকেন্ড লাগবে, প্রমিস। এই ডানে যাও। হ্যাঁ ওকে, হ্যাঁ প্লিজ হ্যাঁ। সরি। আচ্ছা কি করবো, দেখো রাস্তায় জ্যাম ছিল, এই এক্সকিউজ আমি দেবো না, কারণ গতকালকেই দিচ্ছি। আজকে রাস্তাঘাট অনেক ভাঙা ছিল, তুমি তো জানো আমি ভেতর দিয়ে রিক্সা নিয়ে আসছি। আচ্ছা সরি তো। That's like mice. আচ্ছা, ওই যে ইরফান আর শামীম আছে না, ওরা কি তোমাকে কিছু বলে? কোন ব্যাপারে? এই যে প্রত্যেকদিন তুমি আমাকে নামিয়ে দিয়ে আসো। আমি তোমাকে নামিয়ে দিয়ে না আসলে কে নামিয়ে দেবে? ওরা? আহা কি কথা তার। বাসার সবাই যাচ্ছে বলে কি তোমারও যেতে হবে নাকি? মাত্র 2 দিনের জন্যই তো, চলেই তো আসবো। দেখো আমার সব জানা আছে, এই 2 দিন 3 দিন এগুলো কোনো ম্যাটার করে না। ঢাকার বাইরে ঘুরতে যাওয়া মানে ফ্যামিলির সাথে থাকা, এত রেস্ট্রিকশন, ফোন ধরা যাবে না, মোবাইলে নেটওয়ার্ক নাই, মোবাইলে চার্জ নাই, কত এক্সকিউজ, কথাই তো হবে না, আমি তো জানি। শোনো, শুনছি। তোমাকে একটু মিস করার সুযোগ দিচ্ছি। শোনো, তোমাকে আমি মিস করতে চাই না,
মিসেস করতে চাই। ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালা খানি বাউলের ওই মনটারে আমার ভেতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে নাইস, ইমপ্রুভড। হ্যাঁ, সময় কই? কেন তোর ভার্সিটি তোর সাথে দেখা হয় না? আশ্চর্য, তোর গার্লফ্রেন্ড আমার সঙ্গে কেন দেখা হবে? আমার মনে কি জানিস, তোদের দুইজনকে নিয়ে যদি পারতাম তাহলে একটা সুপার গ্রুপ বিজ্ঞাপন করতাম। সারাক্ষণ যেভাবে লেগে থাকোস। তাই না? আমাদেরকে নিয়ে যদি সুপার গ্লুর বিজ্ঞাপন হয় তাহলে শামিমকে নিয়ে ওইটার বিজ্ঞাপন হচ্ছে। আচ্ছা বাদ দে, উই আর ব্রাদার্স ফ্রম ডিফারেন্ট 3 মাদার্স, ইউ নো। নিজেদেরকে পচা লাভ নাই। ও আসলো না কেন? তার মন খারাপ, তার প্রচুর মন খারাপ। তার গলার ভয়েস মোটা হয়ে গেছে। কতটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে শোন, এই ব্যাপারটা নিয়ে আমি খুবই সেন্সিটিভ। শামিমের ব্যাপারটা শুধু আমিই বুঝি। প্রেম করছি তো আমি জানি হি ইজ রিয়েলি ইন লাভ। মানে আমি টায়ার্ড, আমি তোদেরকে নিয়ে টায়ার্ড। আরে আমার কি মনে হয় জানিস, প্রত্যেকটা ছেলের একটা ছ্যাঁকা খাওয়ার পর আরেকটা প্রেম করার আগে কিছুদিন টাইম নেওয়া উচিত। টাইম যদি না নেয় তাহলে আবার ছ্যাঁকা খাবে। আজন আন্টি বলছে খেয়ে যেতে। চল চল চল, আমার প্রচুর ক্ষুধা লেগেছে। ও শামিম তুমি কই কই রে হ্যালো, হ্যালো, কি করো? এই তো যোগা করছিলাম। ও তাই, ভালো ভালো করো। তুমি আমাকে ফোন দিলে হঠাৎ? না এমনিতেই ভালো লাগে না তাই। নীলা, ঘুমায় পড়ো। ঘুম তো আসতেছে না আমার, কি করব? আচ্ছা ঠিক আছে, তাহলে কথা বলি। দাঁড়া, নীলা তুমি একটু হোল্ড করো, ঠিক আছে? আমি কথা বলছি। ধরো। ওকে শিওর। হ্যালো। কি ব্যাপার মামা, তুইও শেষ পর্যন্ত ওয়েটিং? নিশ্চয়ই ছেলে। জি না ভাইয়া, মেয়ের সাথে কথা বলতেছিলাম। দেখ, আমল নামা ভারী করিস না, একদম মিথ্যা বলবি না। বুঝলাম, ঠিক আছে তাহলে তুই নিজেই শুনে দেখ কার সাথে কথা বলতেছিলাম। হ্যালো। জি, কে বলছেন? কে অন্য পাশে? জি আমি নীলা বলছিলাম। ও নীলা, কতদিন পর তোমার কণ্ঠ আমি শুনতে পেলাম। দোকান আমার পুরো খাক হয়ে গেছে। আই সি, ইরফান, ওকে। কি ব্যাপার, আমার কণ্ঠ শুনে বিস্মিত না চিন্তিত? না ঠিক তা না। ঠিকটা কি বল? মানে আমি একটু ঝামেলায় আছি। শুনো, আসলে হচ্ছে কি, মানে আমার গ্রুপে, মানে আমার প্রজেক্টের গ্রুপে যে মেম্বার ছিল, একটা মেম্বার আসলে ড্রপ করেছে। এখন বাকি সবার তো গ্রুপ রেডি হয়ে গিয়েছে, কিন্তু মাঝখান থেকে আমার গ্রুপটাই রেডি হয়নি। আমি যে কি করব? আমার গ্রুপে আসতে পারো, সমস্যা নেই। না না,
তা লাগবে না। কেন, আমি তোমার শত্রু নাকি? ঠিক তা না। শোনো, আমি আমার বন্ধুকে যতটা ভালোবাসি শত্রুকে ঠিক ততটাই ভালোবাসি, পারলে আরো বেশি ভালোবাসি। আচ্ছা, তোমার তো গ্রুপ ঠিক হয়ে যাওয়ার কথা। আমি সবসময় একটা সিট খালি রাখি, সুন্দরী কারো যদি দরকার পড়ে বসতে দিতে হবে তো। লিসেন, একটা কথা ভালোভাবে শুনো। তোমার এই যে এইসব ফ্লার্ট করা এইসব ক্যারেক্টারের জন্যই না আমি কখনো তোমার সাথে গ্রুপে ক্লাস করিনি। আরে রাগ করছো কেন? আল্লাহ কালে কালে এইসব সুন্দরী মেয়েদেরকে পাঠিয়েছেন, আর আমার মতো কিছু সুন্দরীর পূজারীকে পাঠিয়েছেন এইসব সুন্দরের প্রশংসা করার জন্য। ওকে, আমি রাখছি। আচ্ছা, আমি রাখছি। তোমরা কথা বলছিলে, কথা বলো। গ্রুপের কথাটা আমাকে বললেও তো পারতা। মাই গড, তুমি হঠাৎ করে এরকম কনফারেন্স কল কেন অ্যাক্টিভেট করছো? কিছু না, এমনি। ওই সামনে আয়। দোস্ত, পিছে বসলে না গাড়িটা নিজের মনে হয়, মালিক মালিক লাগে। আর আমরা ড্রাইভার। না না, তুই ড্রাইভার হবি কেন? তুই তো হচ্ছিস শফার। আরে সামনে আয়, সামনে। কি রে ভাই, সামনে আয় সামনে আয় শুরু করছে? হ্যাঁ, আমি বুঝলাম না। কিরে, তোর সময় কই? ওর মাথা ব্যথা, তাই আজকে আসবে না। ওর মাথা ব্যথা নাকি ও তোর মাথা ব্যথা? হয় বেটা, মজা লসাও লাগে। হ্যাঁ, আচ্ছা ইরফান, শামীমের জন্য কিছু কর না। আমি আর কি করব, যা করো তা তো করলাম। দেখ, আমি তো দেবদাসকে অ্যাটলিস্ট চন্দ্রমুখী পর্যন্ত নিয়ে যেতে পারি, এর বেশি কিছু তো আমি করতে পারি না, তাই না? হ্যাঁ, এবার তুই তো এটাও ভালো করে জানিস যে বেচারা মেয়েটাকে ভালোবাসে, তাই না? তো এখন নীলাকে বলতে পারছে না, একটু সাহস জোগালেই কিন্তু হয়। শোন, এখন তোর কি মনে হয় আমি কি ওর হয়ে নীলাকে আমি প্রপোজ করব? আচ্ছা, আমার মাথায় একটা ভালো বুদ্ধি আছে, আমি বলি। আমার মনে হয় কি, তুই নীলার সাথে একটু 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 ইন্টিমেট হয়, একটু ক্লোজ হও, তাহলে যেটা হবে যে শামীম তোর ইন্টিমেসি দেখে ও জেলাস ফিল করে ও প্রপোজটা করে ফেলবে, যেটা ও করতে পারছে না। কবি, তুমি একটু নীরব থাকো, এত সরব কেন তুমি? হ্যাঁ, আরে এটাই হবে, দেখিস। তো তাহলে তুই হ। আরে আমি কেমনে হব? আমার আর সোমার ব্যাপারটা তো শামীম খুব ভালো করেই জানে যে আমি সোমাকে কতটা ভালোবাসি। ও আমাকে নিয়ে জেলাস ফিল করবে না। যদি কাউকে নিয়ে জেলাস ফিল করে সেটা হচ্ছে তুই, কারণ তোর চারিত্রিক সার্টিফিকেট সম্পর্কে শামীম খুব ভালো করে অবহিত। ভাই, আমার কিন্তু মেয়েদের প্রতি যথেষ্ট দুর্বলতা আছে। পরে যদি আমি নিজে প্রেমে পড়ে যাই তারপর? তুই আছো সেটা নিয়ে, আর এদিকে যে শামীমের সাথে নীলা লীলা খেলা করছে ওটার কি হবে? হ্যাঁ, শামীম তো এটা বোঝে না। দোস্ত দেখ, অ্যাজ আ ফ্রেন্ড আমি চাই শামীমের পেটের ভেতর যে নীলা নামক লৌহ পদার্থটা আছে সেটাও বমি করে বের করে দিবে। তাহলে বুঝিস কিন্তু সোহান, আমাকে ফেলে আবার পালা যাস না। তোকে তো সোমা সাপোর্ট দিবে, আমাকে কে দিবে? ডোন্ট ওয়ারি, আমরাই তো। উই থ্রি আর ব্রাদার্স ফ্রম আদার মাদার্স। আর নীলা তো আমাদের টার্ন পেপারে আমাদের গ্রুপ মেম্বার, তো কাজটা আরো সহজ হয়ে গেল না? ওকে, মিশন নীলা কাল ইউনিভার্সিটি থেকে স্টার্ট। থার্ড ইয়ার শেষ হয়েছে, মনে আছে তো? প্ল্যান কি? লাস্ট দুইটা সেমিস্টারে তো রেজাল্ট খারাপ হলো, সিজিপিও ফল করেছে। শুনো, তুমি না এখন থেকে একটা পার্মানেন্ট জবে ট্রাই করো, আদারওয়াইজ ইন্টার্নশিপ শেষে কিন্তু বসে থাকতে হবে।
আর কিছু না হলে ইরফানের বাবার অফিস তো আছে। ফ্রেন্ডের হেল্প না নিলে হয় না? ফ্রেন্ডের হেল্প কোথায় নিলাম? শোনো, আর তো মাত্র 3টা সেমিস্টার, এখন তো একটু মনোযোগী হও। মানে আর এতগুলো টিউশনে তুমি কেন করছো? নিজের দিকে তাকাও, তোমার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, তুমি নিজের পড়ালেখায় সময় দিতে পারছো না। আরে বাবা, 3টা টিউশনই তো করাই মাত্র। আমি কি তোমার খারাপ চাই? আমি জানি তুমি আমাকে কতটুকু ভালোবাসো, আমাকে নিয়ে কতটা চিন্তা করো, কিন্তু বিশ্বাস করো, আমার পুরোটা দুনিয়া, ধ্যান ধারণা, চিন্তা ভাবনা সবকিছু শুধু তোমাকে নিয়ে, তোমাকে ঘিরে। আমি জানি আমি কি করছি, আমি কি করব। আমার উপর একটু ভরসা রাখো। কি হলো? তোমার মন খারাপ? না। আমি সবকিছু সহ্য করতে পারবো, কিন্তু তোমাকে কষ্ট দেখতে পারবো না। দোস্ত, আমার কয়েকটা মেসেজ লিখে দে না, যে মেসেজগুলো দেখার পরে নীলা আমার মনে কথাটা বুঝতে পারবে। তুই নিজে লিখে নে। পারবো না। আর টাইম অ্যান্ড ভ্যালু অফ মানি তো আমি যতটুকু ভালো বুঝি, প্রেম তত ভালো বুঝি না। আচ্ছা, ওই তোর হঠাৎ এরকম ওই মেসেজ লিখবো শখ জাগলো কবে থেকে? দোস্ত লিখে দে না দোস্ত, নাহলে দেরি হয়ে যাবে। পারবো না। কিরে দোস্ত আমি গেলাম। এই কই যাস? কাজ আছে ভাই। আরে আমি আসতেই কাজ। কাজ আছে। আরে কি ব্যাপার শামীম হঠাৎ? আরে তোর শুধু কাজে দিছে, ও নীলাকে এখন রোমান্টিক মেসেজ পাঠাতে চায়। মানে? ওই সে নীলাকে আকাশ বাতাস সাক্ষী রেখে রোমান্টিক মেসেজ লিখতে চায়, কিন্তু বেচারা নিজে লিখতে পারে না। সে আমার এসে রিকোয়েস্ট করতেছে একটু লিখে দে। আমিও শুরু করে দিলাম। হঠাৎ এই প্রমোশন ঘটনা কি? শোন, তুই তো আগে নীলাকে দেখতে পারতি না, এখন যখন তুই নীলার সাথে ক্লোজ হচ্ছিস, মানে বেস্ট ফ্রেন্ডস, মানে গুড ফ্রেন্ডস আর কি, এটা সহ্যই করতে পারতেছে না। শালা, আমি চিনতাম কিন্তু ওরে ইনসিকিউর একটা। সেটাই। আচ্ছা, কি অবস্থা, আপডেট কি? আর কি, বান্দর থিওরি চলছে। মানে কি, ঘুরে ঘুরে বল। বান্দরে যদি তুই প্রশ্রয় দিস তাহলে তোর মাথায় উঠবে, মাথায় উঠে তোর উকুন বাঁচবে, যদি বাঁচতে না দিস তাহলে ঠাস করে থাপ্পড় মারবে। মেয়েরাও ঠিক একই রকম, বুঝছস? বেশি প্রশ্রয় দিবি মাথার উপর একদম চড়ে বসবে, তাই কোমর পর্যন্ত তুলে আছাড়। বুঝলাম। তো কেমন চলছে? আর কি, লাস্ট 2 উইকস জাদু টোনা করে এখন আমি গায়ে 2 দিন ধরে ফোন দিচ্ছে, ধরছি না। খুব ভালো। আচ্ছা শোন, ভালো হয়েছে তুই আসছিস, আমি তোর সাথে তোর বাসায় যাবো। কেন? বাবা বললো যে নেক্সট সেমিস্টার টাকা দিতে একটু দেরি হবে, আর সামনে তো অ্যাডভাইজিং। আরও তার এইভাবে বলার কি আছে? আমার থেকে দিস, আঙ্কেল দিলে দিয়ে দিস, আর কিছু? থ্যাঙ্কস। আরে থ্যাঙ্কস থ্যাঙ্কস না, আমার তোকে দেওয়া উচিত। সব কোর্সে তুই আমাকে পাস করাস। আমি কেমন এমনি পাস করি নাকি? আমার স্বার্থ আছে না? বুঝছিস নাকি স্বার্থ? হ্যাঁ, এই যে উই আর 3 brothers from other mothers, সো ব্যাপার না। কালকে পিক করতে আসবো ভাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ দোস্ত, সাবধানে যাই। হ্যাঁ। হ্যাঁ বলো। আই এম রিয়েলি সারপ্রাইজড। কেন? না মানে যতদিন পর্যন্ত আসলে আমাদের প্রেজেন্টেশনের কাজ ছিল, ততদিন পর্যন্ত ফোন দিয়ে তো উদ্ধার করে ফেলছো আমাকে, আর এখন প্রেজেন্টেশনের কাজ শেষ, ফোন করা বন্ধ করে দেবে?
আমার না ফ্লার্ট করার খুব স্বভাব, সেই ইমেজটা পাল্টাতে চাইছি আসলে। আচ্ছা শুনো, তোমার সাথে একটু কথা ছিল, মানে তুমি কি কাল আসছো ভার্সিটি? কেন? না আসলে মানে কালকে আমার বার্থডে, সো আমি আমার কিছু ক্লোজ ফ্রেন্ডদেরকে একটু ট্রিট দিতাম, দ্যাটস ইট। তো কাছের বন্ধুদের খাওয়াবে আর আমি কি সেটা দেখবো? আশ্চর্য, মানে তুমিও তো আমার কাছের ফ্রেন্ড, তাই না? আরে বাবা, কবে থেকে? ও মাই গড ইরফান, প্লিজ, মানে এত বড় একটা হেল্প করলে, আমাকে প্রেজেন্টেশনের সবচেয়ে বেশি নাম্বার তুলে দিলে, অ্যাটলিস্ট এইটা তো আমরা সেলিব্রেট করতে পারি নাকি? তোমরা মেয়েরা না কনফিউজড। একটু আগে বলে ক্লোজ ফ্রেন্ড, এখন বলছো গ্রুপমেট। মাথা নষ্ট করে দিবে? শামীম আসবে? কেন? ও আসলে আসবো। কেন ও না আসলে আসবে না? সেটা কাল দেখা হবে। রাখছি আমি, হ্যাঁ? কিরে নীলানা তোকে দাওয়াত দিল আজ? তোকে তো দিল। হ্যাঁ বাট আমি যাচ্ছি না, সোমা রাগ করে, ওই গ্রুপটাকে অত একটা পছন্দ করে না। তার সোমার পছন্দের লিস্টে আমরা আছি তো। কি বলিস তুই এগুলো? হ্যাঁ, সোমা তোদেরকে অপছন্দ করে না। এটা কিন্তু ডিপ্লোম্যাটিক অ্যান্সার। অপছন্দ করে না মানে পছন্দ সেভাবে করে না, রাইট? সেটা না। মামা তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাহলে কি গার্লফ্রেন্ডের প্রধান শত্রু কারা জানোস? বয়ফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড। তোরা মাঝে মধ্যে এমন কিছু কথা বলিস না, মনে হয় যে সোমা তোদেরকে দেখলেই মাথায় ঘোমটা দিয়ে ফেলে। আচ্ছা বাদ দে, নীলার প্রোগ্রামে তো যাবো না, তবে কার্ড পাঠাইছি। কাকে দিয়ে? আর কাকে দিয়ে? ওই যে মডার্ন দেবদাস, এমন রোমান্টিক লেখা লিখছি শামীম তো কনফার্ম পড়বে, আর আমি চাইও পড়ুক। তুই শিওর যে কার্ডটাও পড়বে? শোন, প্রথমে রিক্সায় যেতে যেতে ভাববে, এরপর র্যাপিংটা খুলবে, পরে আবার কিছু একটা মনে করে ওটা রেখে দিবে, আবার নিজের অশান্ত মনকে বোঝাতে না পারে খুলে দেখবে ভেতরে কি লেখা আছে, কিন্তু পড়ার পরে সেটা নীলাকে দিবে কিনা আমার দ্বিধা আছে। আমার কি মনে হয় জানিস, ও চিঠিটা পড়ে তোর প্রেমে পড়ে যাবে, কারণ তোর রোমান্টিক লেখার মধ্যে চিনি আছে। ভাই রে, প্রেমে পড়েছিলাম একবার, বুঝছিস, আবার চলে গেছে, আর দরকার নেই আমার। কি কিছু বলতে চাও? কি আর বলবা, মানে আমি আমার ফ্রেন্ডদেরকে ডেডিকেট করে একটা পার্টি দিলাম, এত সুন্দর, সবাই আসলো তুমি ছাড়া, আর এখন সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে তুমি আসছো, তো আবার আমার বাসা নিচ্ছে। না মানে ইচ্ছা করে আসিনি। কেন? নীলা, কি এটা? হ্যাপি বার্থডে। ওকে, মনে আছে তাহলে তোমার, থ্যাঙ্কস। আরেকটা কথা বলতে চাই। কি বলবো? সরি। আমি তুমি? আমি আমি হ্যাঁ তুমি। আমি তোমাকে শামীম, তুমি আমাকে হোয়াট? আমি তোমাকে আই লাভ ইউ। সরি? আসলেই? ও মাই গড, না, ইটস অল মাই ফল্ট। লিসেন টু মি ভেরি কেয়ারফুলি শামীম, মানে আমার উচিত ছিল তোমাকে এই জিনিসগুলো আরও আগে স্ট্রেট ফরওয়ার্ড বলার, বাট এখন মনে হচ্ছে বলতেই হবে। শামীম, আমি নীলা তোমাকে কখনো আসলে এমন চোখে দেখিনি। তুমি বুঝতে পারতেছো হোয়াট আই মিন? মানে তোমাকে আমি আমার শুধুমাত্র একটা ভালো বন্ধু, না সরি, বন্ধু বললে আসলে ভুল হবে, কাজিনস ব্রাদার, বুঝো, একটা কাজিনস ব্রাদারের মতো দেখেছি। তুমি বুঝতে পারছো না আমি কি বলতেছি? তুমি আউট অফ নোওয়্যার, ও মাই গড, মানে কি বলতেছো তুমি? মাথা ঠিক আছে? কি ভাই,
বন্ধু বললে তো এত কষ্ট লাগতো না, তাই বলে ভাই, তোর লোক আমার দোস্তি শেষ শালা, ভাই হয়ে চলে আসছিস তুই। যাক, খুব ভালো লাগতেছে, মনে কথা বলতে তো পারছি, বুকের পাথরটা সরছে। সেটাই তো, বউ কিছুতে করলাম কি? আমার যে নিজের প্রতি কি পরিমাণে জিদ লাগতেছে। গত আধা ঘন্টা যাবত আমি তোদের ফালতু বকবকানি শুনতেছি। ফালতু কথা মানে? আমরা তো ভাই, উই আর ব্রাদার্স ফ্রম আদার মাদার্স। ইয়েস, উই ওয়ার বাট উই আর নট এনিমোর। এখন আর নাই, কোনো ছেঁকা খাওয়া লোক আমার ভাই হতে পারে না। যাক, তারপরও তো একটা আপত্তি বিদায় হলো নাকি? টপিক শেষ। তো ভুলেই গিয়েছিলাম, কালকে এক্সাম। আমি যদি ভালো করে প্রিপারেশন নেই তাহলে, প্রিপারেশন যদি ভালো করে না নিই তাহলে কি হবে? আমার খাতা তো দেখবি তোরা, তখন তো ফেল করবি। আমার উপর ভরসা করে তো এখন পর্যন্ত বাসায় টিকে আছিস। গোধূলি লগ্ন, আমি দাঁড়িয়ে আছি সমুদ্রের পাড়ে, গায়ে আমার চাদর। দেখছি খানিক দূরে একটা মেয়ে, দেখছে সে সমুদ্র। তার গায়ে আকাশি রঙের শাড়ি, বাতাসে তার শাড়ির আঁচল আর তার চুল উঠছে। তার চেহারা অস্পষ্ট লাগছে, ইচ্ছে করছে তার শাড়ির আঁচল একটু ধরি, চুল একটু ছুঁই। আমি তার খুব কাছে গিয়ে দাঁড়ালাম, খুব ভয় ভয় করছে। তার কাঁধে কি হাত রাখবো? সাহস করে রাখলাম। সে পেছনে তাকাতে আমি আটকে উঠে বললাম, নীলা তুমি? আচ্ছা, এই নিশি, তুমি একটু হোল্ড করো তো, আমার বাবা আমাকে ডাকছে, বুঝছো? হ্যাঁ, একটু হোল্ড করো, একটু হোল্ড করো। হ্যালো, হাই ইরফান, কেমন আছো? ভালো আর থাকতে পারলাম কই? 4টা কোর্সের 3টাতে A+, আর একটাতে C। আচ্ছা, আমি কিন্তু বুঝতে পারলাম না, তুমি ওটাতে কেন খারাপ করলে বলো তো? আরে খারাপ করবো না, ওই কোর্সে তুমি ছিলে না তো, তাই। এই জন্যই তো, একটা সেমিস্টার শেষ হয়ে নতুন আরেকটা সেমিস্টার শুরু হবে, আর এই পর্যন্ত তুমি আমাকে একটা ফোন কলও দাওনি। না, আসলে তোমাকে ফোন করার কথা মনে পড়লে না, তখন থেকে ব্যালেন্স নাই। সিরিয়াসলি? মানে তোমার কি মিস কল দেওয়ারও টাকা থাকে না? এই যুগে ছেলেরা মেয়েদের মোবাইলে রিচার্জ করে দেয়, আর আমাকে বলছো মিস কল দিতে। তুমি আমাকে জাহান্নামে পাঠাতে চাও নাকি? আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, আর এভাবে বলতে হবে না। মানে কালকে একটু দেখা করতে পারো আমার সাথে? কেন? না মানে এমনি বলছিলাম আর কি। ওকে, ফোন করে জানাবো। মানে একটা মেয়ে তোমার সাথে ফোন করে দেখা করতে যাচ্ছে, তাতেই তুমি ফোন করে জানাবে? আর ছেলে দেখা করতে চাইলে কি করতে? অ্যাপয়েন্টমেন্ট নিতে বলতাম। আচ্ছা ঠিক আছে, বাই, জানো। ঠিক আছে, রাখি তাহলে। তুমি কি অনেক বিজি? আরে না, সিঙ্গেল ছেলে তো, হঠাৎ কেউ ফোন করে যদি এত রাতে ওয়েটিং পাই, অনেক কিছু ভাবতে পারে। ও সরি, আমি রাখছি, বাই। ওকে। হ্যাঁ, হ্যালো নিশা, বলো। একটা জিনিস কি জানিস, ভালোবাসার মানুষটি কাছে থাকলে আর কিছুই চাওয়ার থাকে না।
কিছুই চাওয়ার থাকে না? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা কিছুই না? তুই বেড়া ফাইজলামি বন্ধ কর। জানিস আজকে আমার আর সোমার সম্পর্কের 1 বছর হয়েছে। আচ্ছা তোর মনে আছে আমি ওকে ফার্স্ট প্রপোজ করেছিলাম কলেজে থাকতে, কিন্তু আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছিল ভার্সিটিতে উঠে। কতদিন একটা মেয়ের পিছিয়ে ঘুরলাম। আরে ও তো আমাকে পরে বলেছিল। আমার না খুব অবাক লাগে জানো তোমাকে দেখতে, 5টা বছর একটা ছেলে একটা মেয়ের পিছিয়ে কি করে ঘুরলো। ধৈর্যে কিন্তু জিতে গেছি। হ্যাঁ জানিস আমার বাসায় সেদিন একজন ভিখারি এসেছিল। আচ্ছা দরজায় এসে দাঁড়ালো, ধাক্কা দিচ্ছিল। আমার মনে হলো বেচারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, ভিক্ষাটা দিয়ে। এই চুপ কর। নীলার কি আপডেট রে? জানি মানে কি? যখন আমি ওকে ফোন করতে যেতাম ও আমাকে ফোন করতো, এখনো করে। যখন মনে মনে ভাবতাম মেসেজ দেয়। অদ্ভুত লাগে। ভুলে যা। আমি ইরফান না যে ভুলে যাব। কিন্তু তুমি কোনো সাহসী পুরুষও না যে ওর মুখের সামনে গিয়ে বলবে আমি তোমাকে ভালোবাসি। ইরফান কই তুই? শোন আমি একটা পার্সোনাল কাজে বাইরে আছি, পরে ফোন দিচ্ছি। হ্যাঁ বাই 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 বাই। মুখ ভার করে থাকার কথা আমার, আর মুখ ভার করে কে আছে? তুমি। হ্যাঁ আছি। কেন? এমনি। আচ্ছা বিড়ি সিঁড়ি কি তোমার যেতেই হবে? হ্যাঁ ওই ইরফানের কদিন যাবত মনটা খারাপ, তাই চিন্তা করলাম বিড়ি সিঁড়ি গিয়ে একটু ঘুরে টুরে আসি, মনটা ভালো হয়ে যাবে। বাহ, কিছুদিন আগে কি হয়েছিল? ইরফানের মন খারাপ হয়েছিল। কোথায় চলে গেলে? সুন্দরবন। তার 2 দিন পর কার মন খারাপ হয়েছিল? শামীমের। তখন কোথায় চলে গেলে? বান্দরবন। আজকে কার মন খারাপ? আবার ইরফানের মন খারাপ। কোথায় যাবে? বিরিশিরি। 2 দিন পর আবার শামীমের মন খারাপ হবে, তখন কোথায় যাবে? নীলগিরি। না এটা কি কোনো কথা? না এটা কোনো কথা না, এটা কোনো কথা হতেই পারে না। দেখো তোমার মিড টার্ম, তুমি মিড টার্ম ছেড়ে তুমি বিরিশিরি যেতে চাচ্ছ, তুমি পরে কিভাবে মেকআপ করবে এটা? আহা প্ল্যান তো একটা আছেই। আমরা ডিসিশন নিয়েছি যে ইরফান স্যারকে গিয়ে বলবে স্যার আমার প্রচণ্ড জ্বর ছিল তাই আমি পরীক্ষাটা দিতে পারিনি। শামীম স্যারকে গিয়ে বলবে স্যার আমার ডিসেন্ট্রি ছিল তাই আমি বিছানা থেকে উঠতে পারিনি। আর আমি বলবো যে স্যার আমার দাদি মারা গেছে এর জন্য আমি আসতে পারিনি স্যার। এই বুদ্ধিটা কার? কোনটা, দাদিকে মারারটা নাকি পেট খারাপেরটা, কোনটা? ইরফানের বুদ্ধি। ভালো না? সোহান অতিরিক্ত হচ্ছে। তোমার ফ্রেন্ডদের সাথে তুমি ঘুরতে যাও আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাই বলে তুমি মিড টার্ম ছেড়ে?
তুমি আমার রেজাল্ট নিয়ে টেনশন করছো তো? আমার রেজাল্ট যে খারাপ হবে না এতটুকু আত্মবিশ্বাস আমার নিজের প্রতি আছে, তো তুমি এটা নিয়ে টেনশন করো না। আমি না করছি, তুমি তারপরও যাবে? ও প্লিজ না করো না। শোনো, নিজেরটা না নিজেরই ভাবতে হয়। আমি তোমার ফ্রেন্ড সম্পর্কে কোনো কমেন্টস করতে চাই না, বাট তা বলে তুমি যা ইচ্ছে তাই করবে সেটা কিন্তু ঠিক না। ও প্লিজ যাই না, দিস ইজ দ্য লাস্ট টাইম, আই প্রমিস। আমি আর কখনো কোথাও যাবো না। ওদের যদি কারো মন খারাপ থাকে, কারো কেউ মারা যায়, তাহলে ওরা নিজেরাই যাবে, আমি যাবো না, প্রমিস একদম। তুমি শুধু নিজেকে নিয়ে ভাবো না, আমাকে নিয়ে একটুও ভাবো না। আচ্ছা এখন আবার চলে যাওয়ার মতো শোনো না। কিরে সোহান কই? আমি কি করে বলবো? আরে তোর ব্যাগ চেক কই? যাবি না? আমি যাবো না। স্বামী কি হয়েছে রে? তা আমারে জিজ্ঞেস করতেছিস কেন? ওরে জিজ্ঞেস কর। কি হয়েছে? দুপুর পর্যন্ত সব ঠিকই ছিল। তুই দুপুরে কই ছিলি? আমি কইছিলাম, ফোনে জানাইনি তোকে? ফোনে তো তুই আমারে কখনো সত্যি কথা বলিস না। ওকে আমি নীলার সঙ্গে ছিলাম। ও প্রেম চলতেছে? কি বলতেছে রে ও? হ্যাঁ আর সোহান জানবে কি করে? জানিস তো সবকিছু তুই, সবকিছুর মূলে হতা তো তুই। শোন, তুই বল। তুই বলছিস দেখে তো আমি নীলার সঙ্গে কথা বলছি না। আর আজকে একটা জরুরি কাজ ছিল দেখেই কিন্তু নীলার সঙ্গে আমার দেখা করতে হয়েছে। সোহান এটা কি সত্যি? তুই বাদ দে তো। আর আমার ওই না যাওয়ার ব্যাপারটা হলো, আমার হাতে টাকা পয়সা নেই, তাই যাবো না। আচ্ছা আমাকে তোরা পাইছিসটা কি বলতো? ওই মেয়ে আমাকে পছন্দ করে না ভালো কথা, কিন্তু তোরা যে ঘনিষ্ঠভাবে চলিস আমার কি একটু খারাপ লাগবে না? আচ্ছা এখন ঝগড়াটা বন্ধ কর না, হ্যাঁ? চল ঘুরে আসি। আর তুই টাকা পয়সা নিয়ে চিন্তা করতেছিস কেন? অ্যাজ ইউজুয়াল আমি দিব। বাহ বাবা ইরফান, সুযোগ পেয়েই টাকার খোঁটাটা দিয়ে দিলি। আর কই খোঁটা দিলাম? কই খোঁটা দিলি মানে? মাত্রই তো বললি যে অ্যাজ ইউজুয়াল আমি দেবো। কেন, আমি কি কখনো টাকা দেইনি? হ্যাঁ, নাকি সারাটা জীবন তোর টাকা নিয়ে চলছি? আমি কি কাঙাল? দেখ, তুই কিন্তু কথা ডাবল মিনিং বের করতেছিস। আমি কিন্তু ওরকম কিছু বুঝাই নাই। আর তোরা কি, হ্যাঁ, এত পার্টনার্স কেন? যেই টাকা ইনকাম করস তার বেশিরভাগই তো গার্লফ্রেন্ডের পিছনে খরচ করে ফেলাস। সবসময় দামি গিফটটাই কেন গার্লফ্রেন্ডকে দিতে হবে বলো আমাকে? হ্যাঁ, তাও আবার কি গার্লফ্রেন্ডের পছন্দ হইতে হবে, তোর পছন্দ হইলে হবে না। আদারওয়াইজ তোর মান সম্মান সব ডুবে যাবে। এইটা কেন? ইরফান দেখ, তুই কিন্তু এক কথায় দুই কথায় বেশি বেশি বলে ফেলছিস। ঠিকই তো বলতেছি, ভুল কি বললাম বল? হ্যাঁ, তোরা দুজন গার্লফ্রেন্ডকে এমন ভাবে আঁকড়ে রাখোস যে পৃথিবীর আর কোনো মেয়ে যেন তোদের দিকে তাকাবে না। এটা কোনো কথা? মানে সব সময় প্রতিদিন তাদেরকে বাসায় পৌঁছে দিতেই হবে। দেখিস বেশি কেয়ার করস তো একদিন নিজের চোখে আঙ্গুল দিয়ে কাটবি। গার্লফ্রেন্ড পালস। ঠিক আছে ভাই, ঠিক আছে, এই যে হার মানলাম। হ্যাঁ, তুই ভালো আর আমরাই খারাপ, তাই ঠিক আছে তুই মিশিস না। খারাপের সাথে মেশার তো দরকার নাই, যেহেতু তুই ভালো মানুষ, তুই সব কিছু ম্যানেজ করতে পারিস, আমরা পারি না। তুই এক কাজ কর না, তুই আমাদের থেকে 100 হাত দূরে থাক, তাহলেই তো হয়। আমাদের সাথে মেশার দরকার নাই তোর। শোন, লেবু যদি বেশি চাপস না তাহলে কিন্তু একদম তিতা হয়ে যায়। আমিও দেখবো তো আমার ছাড়া তোরা কেমনে চলস। থাক। আচ্ছা দেখছোস টাকার জন্য, টাকার দেমাগে কিরকম ব্যবহার করলো আমাদের সাথে। সব কিছু কিন্তু একটা লিমিট আছে, ও কিন্তু লিমিটটা ক্রস করতেছে। সেটাই বন্ধু, লিমিটটা তুমিও ক্রস করছো। তোমরা সবাই মিলে আমার আবেগটা নিয়ে ফুটবল খেলছো। ভাই বন্ধু, সবাই আমার আবেগ নিয়ে খেলছে। আচ্ছা ইরফান, তুমি আমাকে অ্যাভয়েড করে চলছো কেন? আমি তো কখনো তোমার সঙ্গে ক্লোজও হইনি। মানে
তুমি কি বুঝেও না বোঝার ভান করছো নাকি মানে আমি বেশি বুঝলে না বোঝা হয়ে যাবে। ইরফান মানে একটা মেয়ে তোমাকে ভালোবাসে, তারপরে দুনিয়াটা উজাড় করে দিয়ে ভালোবাসে, সে তোমার পাশেই আছে আর সে মানে নিজ থেকেই বলছে আর তুমি জাস্ট কোনো কেয়ারই করছো না। নারী তুমি একটা বিপরীত শব্দ। মানে তুমি সত্যি বুঝো না, না মানে বুঝেও না বুঝার ভান করছো, একটু প্লিজ সত্যি করে বলো না। দেখো, মেয়েরা মেয়েদের মনে পেন্সিল দিয়ে লিখে, যখন ইচ্ছা তখনই মুছে ফেলতে পারে। তুমি এইভাবে কেন বলছো? মানে হ্যাঁ পেন্সিল দিয়ে লিখে, কারণ পেন্সিলের লেখাটা অনেক সুন্দর হয়, আর যদি মুছে ফেলার কথা হয় তাহলে সেটা পেন্সিল হোক আর কলম হোক, যেটা দিয়েই লিখুক না কেন, সেটা তো যে মুছে ফেলার সে তো ফেলবেই। চলো। হ্যালো, খিরে দোষ কই তুই? আমি তোর মনে। এই মনে থাকিস না রে, বড্ড ব্যথা সেখানে। কেন ফোন দিছিস? সেমিস্টার ব্রেক কিভাবে কাটাচ্ছি ওটা জানার জন্য? এক একটা যে কি ইগো চোটতে বাঁচস না। একটা ভালো নিউজ আছে আর একটা খারাপ নিউজ আছে। কি? ভালো নিউজটা হচ্ছে একটা বিয়ের দাওয়াত আছে, আর খারাপ নিউজটা হচ্ছে বিয়েটা সমান। কার সাথে? আসতেছি। আমি শিওর সুমা আমার জন্য পাগল। ও আমাকে ছাড়া বাঁচবে না, আমি শিওর ও পাগল আমার জন্য। আরে না, ও পাগল হলে তো ওই ছেলেকেই বিয়ে করে ফেলবে। হাই, আমি কি মজার মুডে আছি এখন? এখন কি করবি? আমার তো মনে হচ্ছে এখন আর বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই। কাজী অফিস, 2 কেজি মিষ্টি, কিছু খেজুর আর কাজীর ফিসটা, ব্যাস হয়ে যাবে। তারপর কি যার বাসায়? তোর বাসায় নিয়ে? অসম্ভব, আমার বাসায় নো ওয়ে।
এত প্রপ কাল আমাকে দেখতে আসবে। বাসার যে সিচুয়েশন, তাতে মনে হচ্ছে কালকে আগ হয়ে যেতে পারে। তুমি কিছু করো প্লিজ। দেখো, তুমি একদম টেনশন করো না, আমি আমি তোমার সাথে আছি। সোমা, সোমা দেখো, তুমি কান্না করো না। দেখো, তুমি কান্না করলে কিন্তু আমার একদম সহ্য হয় না। আমি হ্যালো, আল্লাহ হাফেজ। দোষ একটা কথা জিজ্ঞেস করবো, যে ওর যে জামাই, সরি মানে ওর যে হবু জামাই, সে কি করে? আমেরিকা থাকে। দোস্ত, আমেরিকার সাথে তো আফগানিস্তান, সিরিয়া, ইরাক, মিশর কেউই পারে নাই, তুই পারবি তো? রাখ, দেখ গিয়ে ওখানে বসে বসে থালা বাসন দিতেছে। কি করবো? শোন, তুই কালোকে রেডি থাকতে বল, মিশন সোমা কাল হবে। দে হাত, কাল হবে। সরি সোহান, আমি অনেক ভেবেছি। প্রথমত, আমি আমার বাবা মাকে কষ্ট দিয়ে তোমার সাথে যেতে পারবো না। দ্বিতীয়ত, এতদিন আমি জীবনটাকে অন্যভাবে ভেবেছি। তুমি পড়াশোনা করবে, শেষ করবে, জব নেবে, স্ট্যাবলিশ হবে, সেই জীবনটাকে আমাদের সিকিউর। মানে তোমার মনে আছে সোহান, অনেক বছর আগে থেকে তুমি আমাকে পছন্দ করতে, প্রপোজও করেছিলে। তার অনেকটা বছর পর আমাদের রিলেশন হয়। তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার অনেক ভালো গিয়েছে, কিন্তু আজ সকাল থেকে যখন আমি কল্পনা আর বাস্তবতা নিয়ে ভেবেছি, বাস্তবতাকে আলাদা করতে গিয়ে আমি অনেক কিছু উপলব্ধি করেছি। তুমি কি বলছো সোমা? সোমা দেখো, আমরা একজন আরেকজনকে কত ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু সোমা ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা কি বিয়ের পরও থাকবে? তখন আমরা একে অন্যের জন্য বোঝা হয়ে যাব। তুমি কি পারবে আমাকে বিয়ে করে তোমার বাসায় নিয়ে যেতে? নিয়ে গেলেও কি হবে? সারাটা জীবন আমাকে মাথা নিচু করে থাকতে হবে তোমার বাসার সমস্ত মেম্বারসদের সামনে। এটাই তোমার ভবিষ্যৎ। এত কিছু বুঝেও আমি চাই না তোমাকে অনিশ্চয়তার মধ্যে ফেলতে। তুমি দেখো, আমরা ঠিকই ভালো থাকবো। আমি তোমাকে সুখে রাখবো, বিশেষ করে আমার উপর তুমি ভরসা রাখো। আমি তোমাকে কষ্ট দেবো না। আমি জানি, আমি জানি বলেই বলছি, ভুল করতে চাচ্ছি না। ভালো থেকো। দিন দুনিয়ার মালিক খোদা, দিল Sorry, দোস্ত। দয়া হয় না।
শালা তকদির দেখ, উল্টি মেরে দিল। তোর কি মনে হয় সোমা তোকে কখনো ভালোবাসতো? মানে ও যদি তোরে সত্যিই ভালোবাসতো তাহলে এত কথা বলতো না আজও। হ্যাঁ দোস্ত, তুই ঠিকই বলছিস রে। ও আমার আসলেই ভালোবাসে না। সারা জীবন ভালোবাসা দিয়ে গেলাম, কিন্তু ভালোবাসা পাইলাম না। আর আমার তো আশা আশা দিন গেল, আশা পূরণ হলো না। মানে নীলাকে ভালোবেসেছিলাম, মনে হয় ও আমার জন্য আসেনি, ভুল ধারণায় ছিলাম। দ্যাট ওয়াজ ইনফ্যাচুয়েশন অ্যান্ড উই ওয়ার জাস্ট ফ্রেন্ড। এসব কি আমি জানতাম? ওই যে সেদিন যেদিন তুই আমাদেরকে দেখলি, ওই দিন ও আমাকে অনেক কথা বুঝিয়েছিল। মানে আমি ওকে বললাম, আমি বোঝে না সে বোঝে না ছবিটা দেখিনি। কি? জি, তোর কারণে প্রপোজটা করিনি, ও তো ও পাশে দাঁড়িয়েছিল। তো এখন আই শুড কল হার। ও আমার জন্য অপেক্ষা করছে। না দেখ ইরফান, উই আর 3 ব্রাদার্স ফ্রম আদার মাদার্স। দিব না, আমি আর স্বামী আমাদের ভালোবাসা পাই নাই, তুইও পাবি না। এই মোবাইলটা দে। তাই না? মোবাইলটা দে। না। আরে মোবাইলটা দে। এই দাঁড়া।